চলো পরের প্রশ্নটা একটু বড় হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমি বইটা দিয়ে পড়ে দিচ্ছি, আর লিখবো না। জয়ন্ত বাবু কি করেছে, একটি টেলিভিশন কিনেছে, তাতে 10% লাভ হয়েছে বিক্রি করে। যদি ক্রয় মূল্য 10% কম হতো আর বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, তাহলে জয়ন্ত বাবুর 20% লাভ হয়ে যেত। তাহলে টেলিভিশনের ক্রয় মূল্য কত ছিল? বইটা পাশেই থাক, নয়তো এত বড় প্রশ্ন ভুলে গেলে সমস্যা। ঠিক আছে, দুভাগে অঙ্কটা করব। এখানটায় এখন কি হয়েছিল আর পরে কন্ডিশনস গুলো কম করে দিলে কি হতো। তাহলে প্রথমে ধরি টিভির ক্রয় মূল্য এক্স টাকা। ছোট করে লিখছি কারণ জানো বড় প্রশ্ন তো আবার দুদিকে ধরাতে হবে। আচ্ছা, যদি এক্স টাকা ক্রয় মূল্য হয়, লাভ কত হয়েছিল? 10%। তাহলে লাভের হার 10%। তাহলে এক্স টাকার উপর 10% মানে লাভ বের করে ফেলি। লাভ ইকুয়াল টু এক্স এর 10%, 10x/100। আচ্ছা, এক্স টাকা আমার ছিল, লাভ এত টাকা, তাহলে আমার বিক্রয় মূল্য কত হয়েছে? তাহলে আমি এসপি হিসেবে লিখলাম, এসপি মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। তাহলে এসপি হচ্ছে গিয়ে এক্স এর সাথে 10x/100 কি করব, যোগ করে দেব। কিছু নেই মানে 1 আছে, এলসিএম 100, উপরে 100x যোগ 10x মানে হচ্ছে 110x। ঠিক আছে, এত টাকা পাওয়া গেছে। ঠিক আছে, এবার আমার এই কন্ডিশনস গুলো দিয়ে কিছু করতে পারবো না, আমাকে এখানে বলে দিয়েছে। আমি ঘটনাটা আবার দিয়ে লিখছি। এবার আমাকে কি বলে দিয়েছে, আমি যে টিভির যে ক্রয় মূল্যটা সেটাও 10% যদি আমি কমে কিনতে পারতাম, তাহলে এখন ক্রয় মূল্য কত হবে? এক্স এর থেকে 10% কম, তাহলে এক্স টাকা থেকে এক্স এর 10% কম। কথাটা বুঝেছো তো? আমার যে টাকাটা ছিল, আমি বললাম যে আমি এখন 10 টাকা কিনেছি, তুমি বলবে যে 2 টাকা কমে কিনতে পারলে 8 টাকা হয়ে যেত। তো এখানেও পার্সেন্টেজ, আর এটা আসল টাকাটা, তাই পার্সেন্টেজ ওঠানোর জন্য আমি কি করে নিয়েছি, এক্স দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি, যে ভ্যালুটা হবে সেটা এক্স এর থেকেই বিয়োগ করে দেবো। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 10x/100। তাহলে সিম্পল কিছু হবে, এটা 90x/100। আর অলরেডি আমরা অনেক অঙ্ক এরকম পড়েছি, আর ক্যালকুলেশনটা দেখালাম না। তাহলে এটা হলো আমার ক্রয় মূল্যের টাকাটা। ঠিক আছে, এবার এটা আমার টাকা হয়েছে, আমাকে কি বলে দিয়েছে, লাভ বলে দিয়েছে 20% হবে। লাভ হচ্ছে 20%, তাহলে লাভের ভ্যালুটা বের করে ফেলি। এর উপর 20% ফেলে দেবো। 20% বলতে 20/100 ইন্টু 90x/100। ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা 0 0 কাটছিলাম না, এবার একটা 100 এর 0 কেটে নেব। তাহলে ভ্যালু কত হবে? 18x/100। ঠিক আছে, এটা আমার লাভের টাকা, এটা আমার ক্রয় মূল্য ছিল, এটা আমার লাভ। তাহলে সেলিং প্রাইস বের করে ফেলি, বিক্রয় মূল্য কত হচ্ছে? 90x/100 প্লাস 18x/100, লসাগু 100ই হবে। আচ্ছা, এবার দেখবে 100 মানে এই দুটো প্লাস করলেই হয়ে যায়, মানে 90x প্লাস 18x। আমি এখানটা একেবারে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, ভ্যালু কত হবে? 108x। ঠিক আছে, এবার এটা আমার একটা বিক্রয় মূল্য বেরিয়েছে, এটা আমার একটা বিক্রয় মূল্য বেরিয়েছে। কি বলে দিয়েছিল, এইটা একটা বিক্রয় মূল্য যেটা 180, 10x/100, আর একটা বিক্রয় মূল্য বেড়েছে 108x/100। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করে দিলে আমার 180 টাকা ভ্যালু পাওয়া যাবে। তাহলে এটি কি উঠে ফেলবো, 110x/100 এর থেকে 108x/100 যদি আমি বিয়োগ করে দিই, তবে আমার ভ্যালুটা কত হবে? 180 হবে। ঠিক আছে, লসাগু করতে হচ্ছে না, সেম 100ই আছে বলে। তাহলে 110x থেকে 108x বিয়োগ করে দেবো, তাহলে 180 ভ্যালু হবে। তাহলে এইটুকুনি কাটলে 2x ইকুয়াল টু 180 গুণ 100, x ইকুয়াল টু 180 ইন্টু 100/2। ঠিক আছে, কাকে কাটবো? এটাকেই কাটছি, এটাকে 90। তাহলে এক্স এর ভ্যালু কত ছিল? 9000 টাকা। মানে টিভি তার আসল মানে প্রথমবার কেসে 9000 ছিল, তারপর 10% কমিয়ে দিতে অত কিছু চাইনি, এন্ড করে গেছে। তাহলে পরের প্রশ্নটাও তো সেই বড়ই অঙ্ক, এটাকে আমি 1 নাম্বারিং দিচ্ছি, এটাকে আমি 2 নাম্বারিং দিচ্ছি। ঠিক আছে,
যেহেতু ওয়াই এর টার্মটা হচ্ছে অপোজিট আছে, মানে এটা মাইনাস আছে এটা প্লাস আছে, আমি ওয়াই কে সরাবো। কিন্তু ওয়াই কে সরানোর জন্য আমার এখানে নিচে ওয়াই আছে, নিচে ওয়াই আছে, অসুবিধা নেই। উপরে কি আছে দেখতে হবে, উপরে কি আছে 2, আর এখানে কি আছে 4। তাহলে 4 বানাবো, তাহলে এর সঙ্গে আমাকে কি করতে হচ্ছে, আবার মাল্টিপ্লাই 2 করে নিতে হচ্ছে। তাই মাল্টিপ্লাই 2 লিখে দিলাম। আচ্ছা, এটা তো অলরেডি 4/y হয়ে গেছে, আর এটা 4/y আছে, তাহলে কিছুই মাল্টিপ্লাই হচ্ছে না, মানে মিনস হচ্ছে 1 মাল্টিপ্লাই করছি, এরকম লিখবো। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ইকুয়েশনটা কত হয়ে যাবে, 6x মাইনাস 4y ইকুয়াল টু 10। 2 কিন্তু শুধু এর জন্য মাল্টিপ্লাই না, পুরো টোটালটা তিনটে টার্মের সাথেই মাল্টিপ্লাই। 1টা টোটালটা সেম টার্মের সাথে মাল্টিপ্লাই, 1 মাল্টিপ্লাই করলে কিছু যায় আসে না, তাই বেশি মাথা ঘামানো না, দেখে কপি করে দেবো। একটা সেকেন্ড, এটা কিন্তু 4 আর এটা y ছিল, আমি শুরুতেই ভুল করছিলাম। আচ্ছা, তারপরে দেখবে 4/y, এবার হচ্ছে এটা 4 হবে। ঠিক আছে, অপোজিট টার্ম আছে বলে কি করতে হয়, প্লাস করতে হয়, প্লাসে এটা কেটে যায়। ঠিক আছে, এই দুটো প্লাস করলে কত হবে, 7x ইকুয়াল টু এটা প্লাস করলে কত হবে 14। অঙ্কটা ইজি আছে। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত হবে, 14 কে 7 দিয়ে ভাগ, মানে অ্যান্সার 2 হবে। এবার x ইকুয়াল টু যেখানে ইচ্ছা বসাবো, এটাতেই বসিয়ে দিচ্ছি কারণ এই জায়গাটাই রয়েছে ফাঁকা। x ইকুয়াল টু 2 ইন ইকুয়েশন হচ্ছে রোমান 2। তাহলে x প্লাস 4y/4, আসলে 4 আর y আমার একই রকম লেখা লাগছে আমার হ্যান্ডরাইটিংটা। আচ্ছা, 2 4/y ইকুয়াল টু 4। 2টা এখানে আছে, উল্টো দিকে নিয়ে গেলে কি হবে, মাইনাস, আমি একেবারে 2 বসিয়ে দিলাম। 4/y ইকুয়াল টু 2, এটা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2y ইকুয়াল টু 4। তাহলে y ইকুয়াল টু কত হবে, 4/2, কাটবো, অ্যান্সার 2। বা সেম দুটোই 2 আছে। যদি পরীক্ষা এরকম ডাউট থাকে কি করে নেবে, যে কোনো একটাতে ভ্যালু বসিয়ে দেবে, এটাতে চেক করে নি, এটা চেক করে নিচ্ছে, এটার সঙ্গে মানে 2 মাল্টিপ্লাই করলে 6 হয়ে যায় এই ভ্যালুটা, আর এটা কি হয়ে যায় তোমার 2 রয়েছে ভ্যালু, তার মানে 2/2 মানে -1 হয়ে গেছে। দেখো অ্যান্সার 5। হ্যাঁ ঠিক আছে, তার মানে দুটো অ্যান্সারই ঠিক আছে।